মধ্যরাতে পাকিস্তানি আছড়ে পড়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র। যুদ্ধের দামামা বাজছে দক্ষিণ এশিয়ায়। এরই মধ্যে এক নতুন ও ভিন্নধর্মী ঘটনার জন্ম দিয়েছে ভারত। এক মুসলিম নারীকে দিয়ে পাকিস্তানে হামলার ঘটনার ব্রিফ করিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতীয় সময় বুধবার সকাল 10:30টার পর ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ নেওয়া হয়েছে যে নারীর, তিনি কর্নেল সোফিয়া কুরেশি। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের সরকারি ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর যেই দুই নারী অংশ নেন, সোফিয়া কুরেশি তাদের একজন। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। অপারেশনের পর এর বিস্তারিত তুলে ধরেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি। বুধবার ভোরে চালানো এই অভিযান নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিফ করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এবারই প্রথমবার দেশটির কোনো বড় সামরিক অভিযানের উপর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন কোনো নারী সেনা অফিসার। এখন প্রশ্ন হলো, কে এই কর্নেল সোফিয়া কুরেশি? জানা গেছে ভারতীয় সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসের একজন দক্ষ ও সম্মানিত কর্মকর্তা এই কুরেশি। তিনি ভারতের প্রথম নারী সেনা কর্মকর্তা হিসেবে বহুজাতিক সামরিক মহড়ায় একটি ভারতীয় সেনাদলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন। 2016 সালে তিনি এক্সারসাইজ ফোর্স 18 নামে ভারতের আয়োজিত বৃহত্তম সামরিক মহড়ায় নেতৃত্ব দেন, যেখানে 18টি দেশের সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল। সেখানে কুরেশি ছিলেন একমাত্র নারী কমান্ডার। গুজরাটের বাসিন্দা কুরেশি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তার পরিবারের সামরিক ঐতিহ্য রয়েছে। তার দাদা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং তার স্বামী মেকানাইজড ইনফ্যান্ট্রির একজন কর্মকর্তা। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে 6 বছর দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে 2006 সালে কঙ্গোর মিশনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কুরেশির মতে এসব মিশনে তার দায়িত্ব ছিল মানবিক সহায়তা ও সংঘর্ষপূর্ণ অঞ্চলে যুদ্ধবিরতির পর্যবেক্ষণ করা। গত 22 এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিশোধে অপারেশন সিঁদুর অভিযান চালায়। অভিযানে পাকিস্তানে অবস্থিত 9টি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাওফিকুল ইসলাম, আজকাল।